অনেকেই ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, কিন্তু কিভাবে খুলবেন সেটা জানেন না। চ্যানেলটা খোলার আগেই বিষয়টা খুব কঠিন মনে হচ্ছে। ভাবছেন সঠিক পদ্ধতিতে চ্যানেলটা খুলতে পারবেন কিনা। হ্যাঁ, একটা কথা ঠিক যে একসময় ইউটিউবে চ্যানেল খোলা খুবই সহজ ছিল, কিন্তু বর্তমানে ইউটিউবের নতুন নতুন নিয়ম এসেছে। বিশেষ করে 2024 থেকে আগামী 2025 বছরের নতুন নতুন নিয়মে কিন্তু আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো সেই কারণেই আমি আজকের ভিডিওতে একদম নতুন নিয়ম অনুযায়ী কিভাবে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন দেখাবো। তো ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করব, সবার আগে একটা খাতা পেন নিয়ে বসবেন। কেননা অনেক কিছু পাসওয়ার্ড দেওয়া আছে এবং সেই পাসওয়ার্ডগুলো আমরা কিন্তু ভুলে যাই অনেক সময়। ঠিক সেই কারণেই পরবর্তীকালে যখন আমাদের পাসওয়ার্ডটা লাগে আমরা ভুলে যাই। তো সেই কারণে খাতায় যদি নোট ডাউন করে রাখি আমরা, তাহলে এটা কাজে লাগবে। এরপর আরো একটা সাজেস্ট করব, চ্যানেল খোলার আগে চ্যানেলের কি নাম রাখবেন সেটা ঠিক করে নেবেন, আর সেই নাম অনুযায়ী একটা মেল আইডি আগে তৈরি করতে হবে। তো তার জন্য আমি কিন্তু আপনাদেরকে একদম কিভাবে মেল আইডি বানাবেন থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস চ্যানেলের সেটিং পর্যন্ত এই ভিডিওতে আমি আলোচনা করব এবং সেটা মোবাইল দিয়েই দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। তো চলুন প্রথমে আমরা মেল আইডি কিভাবে বানাবেন সেটা দেখাবো। আর আমি কিন্তু মোবাইলে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো, আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আপনার মোবাইলে মেল অ্যাপটা ওপেন করে নিতে হবে। এরপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর চেকিং হবে খানিকক্ষণ, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন, তারপর ফার্স্ট নেম দেখাবে, ওখানে আপনার নামটা লিখবেন, তারপর সেকেন্ড নেমটা মানে আপনার টাইটেলটা দেখাবে, ওখানে আপনার টাইটেলটা লিখবেন, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার নামটা লিখে নিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। দেখুন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে এবার ডেট অফ বার্থটা দিতে হবে। আমি আমার এখানে ডেট অফ বার্থটা দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল ডেট অফ বার্থটা দেবেন। তারপর মেল বা ফিমেল আপনি যেটা হবেন সেটা ক্লিক করবেন। তারপর এখানে একটা মেল আইডি দুটো শো করবে এবং আপনি কিন্তু আপনার নিজের একটা মেল আইডি লিখতেই পারেন। তার জন্য ক্রিয়েট ইওর ওন মেল অ্যাড্রেস আপনাকে সাজেস্ট করবে, আপনি চাইলে সেটা নিতেই পারেন, কিন্তু আপনার নিজের মনের মতো দেওয়া মানে হচ্ছে আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি মেল আইডিটা বানাবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম অনুযায়ী যে মেল আইডিটা বানাবো ভেবেই রেখেছি, সেটাই ট্রাই করে দেখলাম। এটা যদি কেউ ইউজ না করে থাকে এটা কিন্তু আমাকে দিয়ে দেবে। তো এটা আমাকে একবারেই দিয়ে দিল, মানে কেউ ইউজ করেনি। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনারা খাতায় লিখে রাখবেন, কারণ পরবর্তীকালে যদি কাজে লাগে, যদি ভুলে যান সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা গুগলে আপনি সেভ রাখতে পারেন, কারণ ভবিষ্যতে যদি না খুঁজে পান তাহলে গুগল সেভ থাকলে ফরওয়ার্ড পাসওয়ার্ড লিখলে গুগল কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এরপর ইয়েস আই অ্যাম ইন এটাতে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, এগুলো কিন্তু গুগল ভেরিফাই হচ্ছে। এরপর আই এগ্রিতে ক্লিক করতে হবে, তারপর কিছুক্ষণ কিন্তু সময় নেবে। এরপর দেখবেন অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার ইউটিউবে চলে আসবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করে আপনার যে লগ ইন করা আছে সেইখানে চলে যাবেন, গিয়ে সুইচ অ্যাকাউন্ট দেখুন এক কোণে দেখাচ্ছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যে মেল আইডিটা বানিয়েছেন ওই মেল আইডিটা এসেছে কি না। আসতে অনেক সময় একটু সময় লাগে। তো আমার এখানে কিন্তু দেখুন চলে এসেছে, যে মৌমিতা দরবার নো চ্যানেল লেখা আছে ওইটা কিন্তু মেল আইডিটা চলে এসেছে। অনেক সময় এই মেল আইডিটা আসতে দেরি হয়, কারণ গুগল ভেরিফাই যদি না হয়ে থাকে সঠিকভাবে তাহলে কিন্তু আসে না। তো এখানে গুগল ভেরিফাই হতে একটু সময় লাগে। যাই হোক, আমার কিন্তু সাথে সাথেই হয়ে গেছে। তো এরপর আমি ওটা ক্লিক করে নেব, ওই মেল আইডিটা ওপেন করে নেব। ওপেন করার পর দেখবেন ওখানে দেওয়া আছে যে ক্রিয়েট এ চ্যানেল। দেখুন ক্রিয়েট এ চ্যানেল একদম ওপরে দেখাচ্ছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেমটা কিন্তু আপনি চেঞ্জ করতেই পারেন। তারপরে নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল ফের দেখাচ্ছে, তো আমি আগে ওইখানে ক্রিয়েট করে নেব। তো নীল মতো হয়ে আছে একদম নিচে ক্রিয়েট চ্যানেল, ওইখানে ক্লিক করে। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে দেখবেন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরেও কিন্তু কিছু সেটিং আমাদের ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে কিছু সেটিং আমরা এবার ঠিক করে নেব। দেখুন ওখানে হ্যান্ডেলে চলে এসেছে এবং ইওর চ্যানেল বলে পাশে লেখাও আছে। তো এরপর কিন্তু আমাদের এই পেন আইকনে ক্লিক করতে হবে সেটিংগুলো ঠিক করার জন্য।
পেন আইকনে ক্লিক করার পর নেম দেখুন, নেমে যে মৌমিতা দরবার আছে এখানেই কিন্তু আপনাকে আপনার চ্যানেল নামটা ঠিক করে নিতে হবে। এবার আপনি আপনার চ্যানেল নামটা এখানে দেবেন। আমি আমার এখানে চ্যানেলের নাম যেটা দেবো সেটা ঠিক করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম যে বং টিনা। ঠিক আছে, অবশ্যই আপনারা একটা ইউনিক দেখে নাম রাখবেন, এমন চ্যানেলের নাম রাখবেন যেন সার্চ করলে পাওয়া যায়, খুব ইজিলি পাওয়া যায়। তারপরে দেখুন ডেসক্রিপশানে এবার আপনাকে আপনার চ্যানেল যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির একটু বিবরণ দিয়ে লিখতে হবে। আমি আপনাদের বেশি সময় নেব না, তাই খুব সহজেই হ্যালো ফ্রেন্ডস, আমি এখানে আমার লাইফস্টাইল শেয়ার করব বলে এক লাইনে লিখে ছেড়ে দিলাম। এরপর লিখে দিলাম যে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বা সাবস্ক্রাইব, এরকমভাবে লিখে দিলাম। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা এখানে সুন্দর করে গুছিয়ে একটা বিবরণ লিখবেন। এটা ইংরেজিতে বা বাংলায় যে কোনো ভাষায় কিন্তু আপনি লিখতে পারেন। এরপর সেভ অপশানে গিয়ে ওপরে কোণেতে সেখানে সেভ করে নেবেন। তারপর চ্যানেলের হ্যান্ডেলটা আপনি চাইলেই ওখানে হচ্ছে আপনার মতো করে, মানে প্রথম @মৌমিতা দরবারটা চেঞ্জ করে মানে ওটা ঠিক রেখে বাকি লাস্টেরটা চেঞ্জ করতেই পারেন। যদি কেউ ইউজ না করে থাকে তাহলে কিন্তু ওখানে আপনাকে দিয়ে দেবে। এরপর ওপরে যে ছবি দেওয়া যায় মানে ব্যানার আর হচ্ছে প্রোফাইল পিকচার আপনি আপনার মনের মতো দেবেন। আমি এখানে গুগল থেকে আমি এখানে গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দিলাম ব্যানারে। আর হচ্ছে তারপরে আমি প্রোফাইল পিকচার, যেমন ফেসবুকে কভার ফটো আর প্রোফাইল পিকচার দেওয়া হয় সেম এখানেও আপনি আপনার ফটো দিয়ে দেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় লাগবে, তারপরে দেখবেন ছবিগুলো ওখানে চলে এসেছে। এরপরে যে প্রাইভেসি বলে যে এটা আছে, সেটিংটা আছে, ওখানে কিছু করার দরকার নেই, ওখানে যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, এবার কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি রেডি। এটা ঠিক আছে রেডি, কিন্তু এরপরেও আমাদের কিন্তু এখনও চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। এখান থেকে সেটা করা যায় না, সেটা আমাদের গুগলে গিয়ে youtube.studio.com বলে সার্চ করতে হবে। এটা কিন্তু সাথেই দেবে না, সাথে দিলে কি হবে, হচ্ছে ওয়াইটি স্টুডিওটা খুলে যাবে। তো আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওতে অবশ্যই আমাদের আগের চ্যানেলটা খোলা আছে, তো সেটাই এখানে দেখাচ্ছে। আমার কিন্তু একদিন পর এসেছে এখানে, তো একদিন পর এসেছে, আমি সেটাই স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথে না আসলে ঘাবড়ে যাবেন না। তো এখানে গিয়ে সুইচ অ্যাকাউন্ট, যেমন আমরা ইউটিউবে চেঞ্জ করি সেরকম সুইচ অ্যাকাউন্টে গিয়ে যে নতুন মেল আইডিটা দিয়ে আপনি চ্যানেল বানিয়েছেন সেই চ্যানেলটা ওপেন করে নেবেন। নিলে একদম কোণে দেখবেন সেটিংয়ে গিয়ে চ্যানেল অপশানটা ক্লিক করবেন। এখানে যেহেতু মোবাইলের ডেস্কটপ ভার্সন খুলেছে একদম লেখাগুলো গুঁড়ো গুঁড়ো আসবে, একটু বুঝতে অসুবিধা হবে। তো প্রথমে বেসিক ইনফোতে গিয়ে কান্ট্রি ওইটা আপনাকে ঠিক করে নিতে হবে কোন দেশ থেকে আপনার চ্যানেলটা বানাচ্ছেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে দেখুন কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলো দিতে হবে সেই কিওয়ার্ডগুলো যেন র্যাঙ্কেবল হয়, বা বড় যেসব চ্যানেল আছে আপনার টপিকের সেই চ্যানেলের নামগুলো এখানে দিয়ে দিতে পারেন। সার্চ করলে তবে ভিডিওগুলো আসবে, মানে চ্যানেলটাও র্যাঙ্ক করবে। ঠিক আছে, যেহেতু আমি ব্লগ বানাচ্ছি তাই কিছু ব্লগার চ্যানেলদের নাম এখানে আমি দিয়ে দিলাম, কিওয়ার্ড হিসাবে এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের সেভ করে নিতে হবে। তো এটাই হচ্ছে চ্যানেল কাস্টমাইজ। এরপর আরও আছে, আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে দিতে হবে। তো এই পর্যন্ত আপনার চ্যানেল কিন্তু মোটামুটি রেডি, আপনি এবার ভিডিও আপলোড করতেই পারেন। এরপর প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আপনার এই চ্যানেলের মেল আইডি দিয়ে চ্যানেলটা ওপেন করে নেবেন। সেখানে সমস্ত সেটিং কিন্তু কী ঠিক করতে হবে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেই সেটিংগুলো সেখানে গিয়ে ঠিক করে নেবেন। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।